আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ সরকারও দেশব্যাপী শুরু করলো গণটিকা প্রয়োগ কার্যক্রম। 7 থেকে 12 আগস্ট পর্যন্ত চলবে এই টিকা প্রয়োগ কার্যক্রম। 25 বছরের বেশি বয়সীরাই নিতে পারছেন করোনা টিকা। এই কার্যক্রমের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন মানুষজন। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত থাকছে জয়নাল আবেদিনের প্রতিবেদনে। শনিবার সকাল 9টা থেকে সারা দেশে 4600টি ইউনিয়নে 1054টি পৌরসভার পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকার 433টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়। চলবে প্রতিদিন বিকাল 3টা পর্যন্ত। রাজধানীর ওয়ার্ডগুলোর টিকাদান কেন্দ্রে টিকাগ্রহীতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 25 বছরের বেশি বয়সী নারী পুরুষ, শারীরিক প্রতিবন্ধী সহ সকল শ্রেণীর পেশার মানুষ স্বাচ্ছন্দ্যে টিকা নিচ্ছেন। সকলেই টিকা নেওয়ার পর স্বস্তি প্রকাশ করছেন। আমরা খুব আনন্দিত, কারণ এরকমভাবে টিকা নিলে আমাদের মতো সাধারণ মানুষের সবাই আগ্রহীত হবে। অনেকেই সরকারের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অন্যকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা আজকে টিকা কেন্দ্রে আমরা সুস্থভাবে সুন্দরভাবে টিকা নিয়েছি। যে উদ্যোগ নিয়েছে আমরা জনগণ এই টিকা দেওয়াতে অর্ধেক খুশি এবং আনন্দিত। অপরদিকে জনপ্রতিনিধিরা বলছেন নিজ ওয়ার্ড ও নিজ ওয়ার্ডের বাইরে ও সকল মানুষ ভোটার আইডি কার্ড প্রদর্শন পূর্বক নিতে পারবেন এই টিকা। যারা এখানে ভোটার এবং যারা বসবাস করে এবং যারা রাস্তায় থাকে তাদেরকে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছি। অতএব এখানে কেউর কোনো ক্লেম যাতে না থাকে। যারা এখানে আমার ওয়ার্ডে বসবাস করে রাত্রি যাপন করে সেই ধরনের লোকজনকে আমরা টিকা দিচ্ছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে একটি করে কেন্দ্র মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে 54টি ওয়ার্ডে টিকা দেওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। টিকা গ্রহণে মানুষের উচ্ছ্বাসে বোঝা যাচ্ছে মানুষ কতটা সচেতন এই মহামারী হতে মুক্তি পেতে। টিকার বদৌলতে দেশ মুক্ত হোক করোনা হতে, এমন প্রত্যাশা সবার। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। সিলেটে শুরু হলো করোনার গণটিকা কার্যক্রম। শনিবার সকাল 9টা থেকে সিলেট মেট্রোপলিটন এলাকা ও সিলেট জেলার 3 শতাধিক কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়। এ সময় প্রতিটি কেন্দ্রে জনসাধারণকে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণের জন্য অপেক্ষা করতে দেখা যায়। শনিবার সকাল 9টা থেকে টাঙ্গাইল জেলার 98টি ইউনিয়ন এবং 3টি পৌর এলাকায় একযোগে শুরু হয় গণটিকা কার্যক্রম। এ সময় কেন্দ্রগুলোতে ভিড় জমান টিকা নিতে আসা সাধারণ মানুষজন। শেখ হাসিনার উপহার ভ্যাকসিন টিকা জনতার এই স্লোগানে ফেনীতে শনিবার সকালে শহরে ডাক্তার সাজ্জাদ হোসেন মিলনায়তনে উদ্বোধন করা হলো করোনার গণটিকাদান কার্যক্রম। এই গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারি। এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, সিভিল সার্জন ডাক্তার রফিকুস সালেহিন এবং পৌরসভার মেয়র নজরুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার 45টি ইউনিয়ন এবং 4টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হলো করোনা টিকাদান কার্যক্রম। শনিবার সকাল 9টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন কাউন্সিলে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান তরিকুল ইসলাম। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। শনিবার সকাল 9টায় চুয়াডাঙ্গা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সুলাইমান হক জুয়ারদার সেলুন। জেলার মোট 119টি কেন্দ্রে 23,800 জনকে টিকা প্রয়োগ করা হবে বলে জানান জেলা সিভিল সার্জন। শনিবার সকাল 8টা থেকে ফরিদপুর পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে শুরু হলো করোনার গণটিকা কার্যক্রম। পৌরসভায় 1800 ও জেলার 79টি ইউনিয়নে 600 করে মোট 47,400 টিকা দেয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন। এতে বয়স্ক ব্যক্তিরা আগে নেওয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি। নওগাঁ জেলার 11টি উপজেলা ও 3টি পৌরসভার 113টি কেন্দ্রে একদিনে চলবে গণটিকাদান কার্যক্রম। এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাক্তার ABM আবু হানিফ। এদিকে শহরের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ এবং পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এদিকে শনিবার থেকে রংপুর বিভাগের 8টি জেলার 1000-এরও বেশি টিকাদান কেন্দ্র শুরু হয় সরকারের গণটিকাদান কর্মসূচি। এতে সন্তোষজনক উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে দেখা যায় টিকা প্রত্যাশীদের।
সংশ্লিষ্টরা বলছেন রংপুর বিভাগের ৮০% মানুষকে আনা হবে গণটিকার আওতায়। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৯৭০টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। আর এই টিকাদান কার্যক্রমের প্রথম দিন শনিবার রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের ৯৯টি কেন্দ্রে ১৯,৮০০ জনকে এই টিকার আওতায় আনা হয়েছে। এছাড়াও প্রথম দিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে আগামী ৮ ও ৯ আগস্ট। নগরীর বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। এই গণটিকাদান কর্মসূচি মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে বললেন টিকা নিতে আসা সাধারণ মানুষজন। আমরা দেশের নাগরিক হিসেবে নিজেকে আগে সচেতন হব। নিজে সচেতন হলে আমাদের পরিবারের সচেতন আসবে। জেনে আমার জন্য আর একজন রোগ ছড়াবে, এটা দেশের উন্নতি হলো না, এই জন্য আমরা দিলাম। আর আমার ফ্যামিলির নিরাপত্তার জন্য, এবং আমি যে দিলাম ভালো লাগলো, কোনো কিছু টের পাইলাম না। তবে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানালেন সবাইকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের উদ্দেশ্য হলো শতকরা ৮০ লোককে এই টিকার আওতায় নিয়ে আসা, এবং আমরা যাতে দ্রুততম সময়ে সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে পারি, সেই জন্যই গণটিকা। ৩৩টি ওয়ার্ডের মধ্যে আমাদের ৯৯টা টিকা কেন্দ্র আছে। এই ৯৯টা টিকা কেন্দ্রে আমরা প্রত্যেকটি এক টিকা কেন্দ্রে বরাদ্দ রেখেছি ২০০ করে, এবং এটা আমরা ১৮,৮০০ মানুষকে আমরা আজকে টিকা প্রদান করব। রংপুরে শতকরা ৮০% মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। রংপুরে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং এই টিকার পাশাপাশি অন্যান্য টিকার কাজও থাকবে চলমান। রংপুর ডিভিশনের টোটাল ১,৮৬৯টা বুথে আমাদের টিকা কার্যক্রম চলবে। রংপুর ডিভিশনের 70 থেকে 80% লোককে আমরা টিকা দেব। আমরা আশা করছি যে সরকারের যে লক্ষ্য, যে সকলকে, বিশেষ করে বয়স্ক, তারপরে যারা প্রতিবন্ধী, তাদেরকে টিকার প্রথম দিকে তাদেরকে অগ্রাধিকার দিয়ে টিকা কার্যক্রম দেওয়ার যে কার্যক্রম, সেটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে। রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সকল ওয়ার্ডে ১৯৭০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গেল ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮ জনের এবং শনাক্ত হয় ৫৩১ জনের। এ নিয়ে সব মিলিয়ে জেলাটিতে মৃত্যু হয় ১,১১০ জনের এবং সব মিলিয়ে শনাক্ত হয় ৪৭,৫৮২ জনের শরীরে। করোনার এ মহামারী কালে গণটিকাদান কর্মসূচি নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ, এমনটাই মনে করছেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ দলের চিফ টোল কালেক্টর লালন চাকমাকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ। বিষয়টি নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন এবং পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক শুরু হলো করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম। শনিবার সকালে পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে ক্যাম্পেইন শুরু হয়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা বিভাগীয় পরিচালক ডাক্তার বেলাল হোসাইন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। পটুয়াখালীতে ইউনিয়ন পর্যায়ে শুরু হলো গণটিকাদান কার্যক্রম। শনিবার সকাল ৯টায় জেলার ৭৫টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভার একটি করে কেন্দ্র স্থাপন করে জনসাধারণের মাঝে এই টিকা প্রয়োগ করা হয়। টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।